কত কত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিলাম, একটা নিয়ামতের আমি আল্লাহর কাছে ফি দিতে হয় না, একটা টাকাও দিতে হয় না। কোন ব্যক্তি যদি আমাদের কোন মানুষ কোন প্রিয়জন যদি অসুস্থ হয়ে যায়, সর্বোচ্চ লেভেলে অসুস্থ হয়, হার্ট চলে না, ফুসফুস চলে না, ব্রেন মস্তিষ্ক কাজ করে না, এই ব্যক্তিটাকে আইসিইউতে ভর্তি করা হয়, তাই না? তাই না? আইসিইউতে দেওয়া হয়। যখন এই মানুষটাকে আইসিইউতে দেওয়া হয়, তখন এই মানুষটার প্রত্যেকটা ঘন্টায় অক্সিজেন সরবরাহ করা হয়। এই অক্সিজেনের বিল দিতে হয় না, হয় না? বলে হলো সবাই বলেন দিতে হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা এই বাতাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করতেছি, বলেন তো দেখি এখানে কোন ব্যক্তি কি আছে আল্লাহ রাব্বুল আলামিনকে এই অক্সিজেনের বিনিময়ে 1 টাকাও দিয়েছে? দিয়েছি আমরা? কোনোদিন দেই নাই, দিতে পারবো না। কত অক্সিজেন আপনি আমি ব্যবহার করতেছি, এই শ্বাসের মাধ্যমে গ্রহণ করতেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের একটা জমানা আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতে বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নাকটা দিয়ে আমরা অক্সিজেন নেই, এই নাকটার দিকে তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে তৈরি করলে। এই নাকটার মধ্যে দেখেন দেখি নাকটার উপরে কোনো লোম নাই, কোনো লোম আছে নাকের উপরে? আছে? উপরে, নাকের উপরে আছে, আছে। উপরে নাই, ভিতরের অংশে আছে, এখানে আছে। ওইটা নাকের উপরে কোনো মানে লোম নাই, কিন্তু দেখেন এই নাকটার ভিতরে ছোট্ট ছোট্ট লোম দিয়ে দিলে এই লোমগুলো কি কাজ করে একটু ভেবে দেখেছেন কি কখনো? এই ছোট্ট ছোট্ট লোমগুলো যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে বড় বড় ধুলা ময়লা ভিতরে যাইতে পারে না। এই জন্য আমরা নাক মাঝে মাঝে চুলকায় বড় ময়লাগুলো বের করে দিই, তাই না? যদি এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন না করতেন, সরাসরি আমরা শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের শ্বাসনালীর মধ্যে বড় বড় ধুলা চলে যেত, ময়লা চলে যেত, জীবাণু চলে যেত, আমরা দ্রুত অসুস্থ হয়ে পড়তাম। আবার চোখটার দিকে একটু তাকায় দেখে, এই চোখটার উপরে একটা পাপড়ি দিলেন, তার উপরে ফুল দিলেন, মাথার উপর থেকে কোনো ময়লা ডাইরেক্ট এই চোখটার মধ্যে যেন না করতে পারে, উপরে ফুল দিলেন, তার উপরে আবার পাপড়ি দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার এই চোখটার ভিতরে এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যখন আমরা আমাদের মনে কষ্ট পাই বা আমাদের চোখের মধ্যে ধুলা ময়লা পড়ে, একটা নোনাযুক্ত পানি বের হয় না? আবার যখন আমরা ঘুমাইতে যাই, যখন আমরা গভীর ঘুমে চলে যাই, ঘুমানোর পর সকালবেলা আমাদের চোখের কোণায় একটা ময়লা বের হয়, সেই ময়লাটাকে আপনারা কি বলেন? ময়লাটাকে আপনারা কি বলেন? নেবু, কেতু, তাই না? এই যে নেবুরে কেতু জমা হয়, একটু ভেবে দেখেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে যে পানিটা দিলেন, লবণাক্ত পানি, সারাদিন আপনি দুনিয়ায় চলাফেরা করেছেন, ঘোরাফেরা করেছেন, এই চোখটার মধ্যে বিভিন্ন রকমের জীবাণু ময়লা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন ঘুমিয়ে ধরেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মাধ্যমে আপনার চোখটাকে পরিপূর্ণ ফ্রেশ করে আপনাকে আবার সকালবেলা জাগিয়ে তুলেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই শোনার জন্য যে কান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি নিখুঁতভাবে তৈরি করলেন, এটার ভিতরে ছোট্ট ছোট্ট লোম দিয়ে দিলেন, এটার ভিতরেও ময়লা জমা হয়। সেই ময়লাটাকে আপনারা কি বলেন? একটা খই বলেন না? একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ঘুমের ঘরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট মাখলুক রয়েছে, পোকা রয়েছে, পিপিলিকা রয়েছে, বিষাক্ত প্রাণী রয়েছে, পোকা রয়েছে। আপনি যখন গভীর ঘুমে গিয়েছে, আপনি যদি এই কান্দার ভিতরে যে খৈলের ব্যবস্থা করলেন, ময়লাটাকে তিতাযুক্ত করলেন, কেন তিতাযুক্ত করলেন একটু চিন্তা করে দেখেছে? যদি আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনার কানের কাছে যদি পিঁপড়া ভুল করে চলে আসে,
বিষাক্ত যদি পোকা চলে আসে, ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা যদি আপনার কানের ভিতরে ঢুকে যায়, তাদের মুখে এই তিতাযুক্ত জিনিসটা পড়ার সাথে সাথে ওদের দিলে চলে আসে, লাইনটা বেলাইন হয়ে গেছে, এই লাইনে আমাদের কোনো খাওয়া নাই, এখান থেকে দ্রুত বের হইতে হবে, নাহলে এই তিতা